আজকের রায়ান মার্টিনের 3 নম্বর স্কুল করব। আগে থেকে বলে রাখি, তোমরা 1 নম্বর এবং 2 নম্বর স্কুল নিশ্চয়ই দেখেছো, আর যদি না দেখে থাকো দেখে নেবে। আর যারা নতুন ইউজার তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরের স্কুলগুলো যখন আমি দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। আজকে প্রথম কোশ্চেন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 84/102। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে, দেখো 84কে 2 দিয়ে কাটলে কত হবে? 42। আর 102কে 2 দিয়ে কাটলে হবে 51। 42কে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 14, আর এখানে 3 দিয়ে ভাগ করলে হবে 17। আচ্ছা, 42কে 3 দিয়ে ভাগ যাবে কী করে বুঝবো? দেখো 4 আর যুক্ত 2 সমান হচ্ছে 4 আর যুক্ত 2 6। 6টা হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, সেই জন্য 42ও 3 দিয়ে ভাগ যাবে। আবার এখানে দেখো 5 আর 1 6, 6 3 দিয়ে যেহেতু ভাগ যায়, 51 3 দিয়ে ভাগ যাবে, তাই এটা হচ্ছে 14 17। তাহলে 84/102কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে 14 17। পরের কোশ্চেন দেখো, 3-এর 7 ও 5-এর 11 এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট? তাহলে এটা করার জন্য কী করব? 3-এর 7 এবং 5-এর 11, তাহলে হরে কী আছে? হরে 7 এবং 11। 7 এবং 11কে লসাগু করব, লসাগু হয়েছে 77। তাহলে আমরা হরে 77 হয় কী করে দেখব? এখানে দেখো 7 আছে, তাই 11 দিয়ে গুণ করলে 77 হচ্ছে, এবং এখানে 11 আছে, 7 দিয়ে গুণ করলে 77 হবে। এবং এই 11 আর 7 কী করে পাবো? দেখো লসাগুকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 11 পাবো। এবার এই লসাগুকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 7 পাবো। তখন এবার এটাকে গুণ করলে হবে 77, এটাকে গুণ করলে 77, উপরে মানে লবে হচ্ছে এটা 33, এটা হচ্ছে 35। তাহলে দেখো, তাহলে 35-এর 77 নিশ্চয়ই বড়, তাহলে 35-এর 77 গ্রেটার দেন 33-এর 77। এবার 35-এর 77-এর সঙ্গে কী আছে? 5-এর 11, তাহলে 5-এর 11 গ্রেটার দেন 3-এর 7। বুঝতে পেরেছ? গয়ের দাগের কোশ্চেন দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কী হবে? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে দেখো, বদমাসের ও এর অর্থ কী বোঝায়? বদমাসের ও এর অর্থ হচ্ছে অফ বা এর। এরপরে দেখো উঁর দাগে দেখো, একটি মাত্র বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়? একটি মাত্র বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। সরলরেখা ও রশ্মির মধ্যে একটি পার্থক্য লেখো। সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, আর রশ্মির একদিকে প্রান্তবিন্দু আছে। এরপরে দেখো 2-এর দাগের ক, স্থানীয় মানে বিস্তার করো। 905.541, তো এটাকে স্থানীয় মানে বিস্তার করতে কী হবে? 900 হবে। এবার শূন্যের জন্য 0 হবে, কারণ শূন্যের সঙ্গে যাই গুণ করে না কেন 0 হবে, তারপরে 5 হবে। আর দেখো এদিকে 5-এর 10, 4-এর 100, 1-এর 1000। আর 5-এর 10 কেন হয়েছে? দশমিকের পরে 5 হচ্ছে একটা, সেই জন্য একটা শূন্য। এবার দশমিকের পরে দুটো সংখ্যা, এখানে দেখো দুটো শূন্য। দশমিকের পরে 3টে সংখ্যা, 3টে অঙ্ক, এখানে দেখো 3টে শূন্য। ঠিক আছে, বোঝা গেছে? তারপর দেখো ছোট থেকে বড় সাজাও। ঠিক আছে, এখানে দেখো ছোট থেকে বড় সাজাও, দেখো কী আছে? দশমিকের আগের সংখ্যাটা আমি আগে বিচার করব। তাহলে দশমিকের আগে দেখো এটা 201 আছে, 200 আছে, এটা 202 আছে। তাহলে এদের মধ্যে কোনটা ছোট? এদের মধ্যে 200টা সবচেয়ে ছোট, তাহলে 201 এক নম্বরে হবে। তারপরে দেখো 201, তারপরে 2 নম্বরে 201, 3 নম্বরে 202 হবে। এটা যদি আমি লিখি তাহলে কী হবে? 200টা আগে হবে,
আমাকে এখানে দশমিকের পরের সংখ্যা আর দেখতে হচ্ছে না, যেহেতু দশমিকের আগের সংখ্যা দিয়ে আমি বিচার করতে পারছি, তাই দশমিকের পরের সংখ্যা আমাকে আর বলতে হবে না। এরপরে দেখো গয়ের দাগে দেখো, একটি বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কী হবে? বাহু গুণিতক বাহু, বাহুর দৈর্ঘ্য 15 মিটার, তাহলে 15 গুণিতক 15 মানে 225 বর্গমিটার। বর্গমিটার অবশ্যই লিখতে হবে, শুধু মিটার লিখলে কিন্তু ভুল, কারণ এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল সবসময় বর্গমিটারে হয়। এরপর দেখো 2 ঘতে কী আছে? 2 পূর্ণ 3 4 বিযুক্ত 1 পূর্ণ 9 14। তাহলে এটা কীভাবে পূর্ণ সংখ্যা থেকে অপ্রকৃত ভগ্নাংশে আমাকে পরিণত করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে 4 2 8 8 3 11 4, আর এখানে হচ্ছে 14 × 14 14 9 23 14। ঠিক আছে, এটা 4 আর 14কে লসাগু করলে কী হচ্ছে? 28। তাহলে 28 নিচে বসলো, তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, 7 4 28, আবার 28কে 14 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে এটাকে কী করতে হবে? তাহলে 11 7 77 আর 23 2 40। এটা করলে কী হবে? 31 28, 31 28কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কী হবে? 1 পূর্ণ 3 28। মধ্যে দেখো কী আছে? শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এখানে হচ্ছে 16, এখানে কী হচ্ছে? 8কে 2 দিয়ে গুণ করলে 16 হচ্ছে, তাহলে 11কে 2 দিয়ে গুণ করলে 22, এখানে কত আছে? 55, তাহলে 11কে 5 দিয়ে গুণ করলে 55, তাহলে 8কে 5 দিয়ে গুণ করতে হবে, 8কে 5 দিয়ে গুণ করলে হবে 40, এখানে আছে 64, তাহলে 8কে 8 দিয়ে গুণ করলে 64, তাহলে এখানে 11কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 88, তারপর এখানে 99 আছে, 11কে 9 দিয়ে গুণ করলে 99, আর তাহলে 8কে 9 দিয়ে গুণ করলে 72। সহজ। 3 দাগে দেখো, একটি বাঁশের 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ এবং 8 39 অংশ হলুদ রং করা হয়েছে, তাহলে কত অংশ রং করা বাকি আছে? এটা করার জন্য আমাকে কী করতে হবে? রং কত করা হয়েছে দেখতে হবে। তাহলে রং কত করা হয়েছে? 2/13, 1/3 আর 8 39, তাহলে এটাকে যোগ করলে হবে 9/13, 27 39 হয়েছিল, তাহলে 3 দিয়ে কাটলে কী হবে? 9, এখানে হবে 13, তাহলে 9/13 অংশ রং করা হয়েছে। এমনি সব যে কোনো জিনিসের সম্পূর্ণ অংশ সবসময় 1 অংশ হয়, তাহলে বাঁশটা ধরলে বাঁশের সম্পূর্ণ অংশ হচ্ছে 1 অংশ। এবার রং করা হয়েছে এটা, তাহলে রং করা বাকি আছে কি? 1 থেকে এটা বাদ দিলে হয়ে যাবে। তাহলে দেখো 1 বিযুক্ত 9/13 মানে 4/13 অংশ রং করতে বাকি আছে। এরপরে দেখো এই সরলটা দেখো, সরল আগে প্রথম বন্ধনীর কাজ হবে, তাহলে 70 ভাজিত 14, 14 5-এ 70 হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে, তাহলে যোগের কাজ দ্বিতীয় বন্ধনীর মধ্যে যোগের কাজ আগে হবে। যোগের কাজটা আগে হবে, যোগের কাজ 95 থেকে 64 বাদ দিতে হবে, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। ঠিক আছে, 95 থেকে 64 বাদ দিলে 31 হবে, এখানে 14 গুণ আছে, তাহলে আগে এরপরে গুণের কাজ হবে, 14-এর সঙ্গে 31 গুণ করলে হবে 1034, এবার 1034 এখানে যোগ আছে, যোগ হবে 1034 যোগ হলে কী হবে? 1070। এবার দেখো এখানে 720 বিযুক্ত 1070, তাহলে এটা একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দেওয়ার কোশ্চেন চলে আসছে। এইটা কিন্তু ক্লাস 5-এর পক্ষে এটা ঠিক নয়, কোনো মাইনাস সংখ্যা 5-এর কোনো সিলেবাসে নেই, তাই এই অঙ্কটা কোথাও একটা ব্র্যাকেটের কোনো একটা ভুল আছে। আমার যেটা মনে হচ্ছে এই অঙ্কটা কোনো ব্র্যাকেটের একটা ভুল আছে।
সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। তাহলে কী হবে, কী বের করতে হবে? প্রতিটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত। প্রথম জমির দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, তাহলে প্রস্থ কী করে বের করব? অর্ধ পরিসীমা বের করবো আগে। অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিলে প্রস্থ পাবো। তাহলে অর্ধ পরিসীমা 52 হয়েছে, 52 থেকে 28 বাদ দিলে 24। তাহলে এবার প্রথম জমির ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য হচ্ছে 28 আর প্রস্থ হচ্ছে 24। তাহলে 28 গুণিত 24 মানে 672 বর্গ মিটার। এটা হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল। আবার প্রথমেই বলে দিয়েছে অঙ্কটাতে যে দুটি জমির ক্ষেত্রফল সমান, অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফলও এটাই হবে, 672 বর্গ মিটার। তাহলে দ্বিতীয় জমির এবার কী কী পেয়েছি? ক্ষেত্রফল পেয়েছি আর প্রস্থ পেয়েছি। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কী হবে? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফল হাইত প্রস্থ বাদ দিলে হচ্ছে দৈর্ঘ্য 32 মিটার পাবো। দ্বিতীয় জমির এবার পরিসীমা, দ্বিতীয় জমির পরিসীমা দেখো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ তো দেওয়াই আছে। তাহলে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ করলে কত হবে? 106 মিটার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এবং এর পরের ভিডিও পেতে এবং পরের ভিডিওর নোটিফিকেশান পেতে তোমরা সাবস্ক্রাইবের বেল আইকনটি অবশ্যই টিপবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।